হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর গণিতের প্রথম অধ্যায়ের নিজে করি এক এক অংশে যে সরল অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করব। স্টুডেন্টস, এর আগের ভিডিওতে সরল অঙ্ক করার জন্য যে নিয়মগুলির দরকার হয় সেগুলি আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, তোমরা প্রথমে আগের ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবে, তা না হলে অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 1 নিজে করি এক এক। 1 নম্বর প্রশ্ন, 30 বিয়োগ 24 বিয়োগ 6 বিয়োগ 8, এর উপরে যে রেখাটা দেওয়া আছে এটা হচ্ছে রেখা বন্ধনী। তো সবার প্রথমে আমরা এই রেখা বন্ধনী কাজটাই করব। 30 বিয়োগ 24 বিয়োগ 6, তো উপরে রেখা বন্ধনী 24 থেকে 6 বিয়োগ করব। 24 থেকে 6 বিয়োগ করে 18 বিয়োগ 8। এবার আমরা প্রথম বন্ধনী কাজ করব। 30 থেকে 18 বিয়োগ করব। 8 আছে 10 মিনিটে 2, হাতে 1, 1 1 2, 2 আছে 3 হাতে 1 বিয়োগ 8। তো এখানে 12 থেকে 8 বিয়োগ করে হচ্ছে 4। এই 4 হচ্ছে উত্তর। সুতরাং পেলাম 30 বিয়োগ 24 বিয়োগ 6 রেখা বন্ধনী বিয়োগ 8 সমান সমান 4। তো এই প্রশ্নটি হয়ে গেল। এবার পরের প্রশ্নে যাব। 2 নং প্রশ্ন, 40 ভাগ 5 গুণ 4 এর 3 × 8 - 3 + 6। উপরে দেখো 8 - 3 উপরে রেখা বন্ধনী। তো সবার প্রথমে আমরা এখানে 40 ভাগ 5 আছে, এই ভাগের কাজটা করব। যেহেতু এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে 40 ভাগ 5, তো 40কে 5 দিয়ে ভাগ করলে 5 8 40, তাহলে 8 গুণ 4। এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই। কোনো চিহ্ন দেওয়া না থাকলে মনে রাখবে এখানে এর রয়েছে। 4 এর 3 ইন্টু 8 থেকে 3 বিয়োগ করো। 8 থেকে 3 বিয়োগ করে আছে 5 যোগ 6। এবার আছে এর কাজ, সরি, এবার আছে এই প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনী 3 গুণ 5, আগে গুণের কাজটা করতে হবে। 3 5 15 যোগ 6, 8 গুণ 4 এর 15 আর 6 যোগ করে আছে 21। এবার এর কাজটা আগে করব। 8 গুণ এর মানে আছে গুণ, 4কে 21 দিয়ে গুণ, 4 কে 4, 4 দুগুণ আছে 8, 84। এবার 8কে 84 দিয়ে গুণ করে পাবো 4 8 32, 2 হাতে হলো 3, 8 8 64, 65, 66, 67। তাহলে আমরা এখানে পেলাম 672। এটাই অ্যান্সার। তাহলে এই প্রশ্নটিও হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন, 40 ভাগ 5 ভাগ 4 এর 5 বিয়োগ 3 এর মান খুঁজি। তাহলে 40 ভাগ 5, 40কে ভাগ করবো 5 দিয়ে, 5 8 40, তাহলে হচ্ছে 8 ভাগ 4। এখানেও কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে এখানে রয়েছে এর। তাহলে 4 এর এখানে 5 থেকে 3 বিয়োগ করে পাবো আমরা 2। 8 ভাগ, প্রথমে এবার এর কাজটা করতে হবে। 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8, যেহেতু এর মানে গুণ, 4 4 গুণ 2, 4 দুগুণ আছে 8। এবার 8কে 8 দিয়ে ভাগ করে পাবো আমরা 1। এটাই অ্যান্সার। পরের প্রশ্ন,
এবার যদি 40/5 ভাগ 4 গুণ 5-3 দেওয়া থাকে, তাহলে এর মান কত হবে খুঁজি। তাহলে 40/5, 40কে 5 দিয়ে ভাগ করে আছে 5 8 40, 8 ভাগ 4 গুণ 5 থেকে 3 বিয়োগ করে 2। এবার প্রথমে ভাগের কাজটা করতে হবে। 8/4, 4 দিয়ে 8কে ভাগ করে 4 2 8, 2 গুণ গুণ আছে এখানে 2, তো 2কে 2 দিয়ে গুণ করে আছে 4। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 4। এরপর কোশ্চেন 4। এখানে প্রথমে দেখো, সেকেন্ড ব্র্যাকেট 25 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 4 যোগ 9, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 3 এবং 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3 এর মান খুঁজি। তাহলে আমরা প্রথমে এটার মান বের করি। প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা করব। 25 বিয়োগ 9 আর 4 যোগ করব, 9 10 13, 9 আর 4 যোগ করে আছে 13। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার আসলো তোমার দ্বিতীয় বন্ধনী ভাগ 3। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ 25 থেকে 13 বিয়োগ করব, 3 4 5 2 আর 1 আছে 2 মিনিট আছে 1 ভাগ 3। এবার 12কে ভাগ করব 3 দিয়ে, 3 4 12। তাহলে এটুকুর মান পেলাম আমরা 4। এরপরে দেখো আর একটা অংশ দেওয়া আছে এখানে, 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3। তো সবার প্রথমে এখানে আমরা ভাগের কাজটা করব। 25 বিয়োগ 4 যোগ, তো 9কে 3 দিয়ে ভাগ করলে আছে 3। এবার আমরা যোগের কাজ করব। দেখো 25 এখানে যোগ 3, এই দুটো আগে লিখবো। 25 যোগ 3, তারপর বিয়োগ 4। তাহলে 25 আর 3 যোগ করে 26 27 28 থেকে বিয়োগ হচ্ছে 4। 28 থেকে 4 বিয়োগ করে পাবো আমরা 24। তো এটা অ্যান্সার পেলাম আমরা 24। 5 নাম্বার কোশ্চেন। 16 বিয়োগ 4 এর 5 বিয়োগ 3 ও 16 বিয়োগ 4 এর 5 বিয়োগ 3 এর মান কি একই পাবো? দেখি মান একই পাই না আলাদা পাই। তো 16 থেকে 4 বিয়োগ করো, 12। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে এর। আর 5 থেকে 3 বিয়োগ করেছে 2, তো এটা 12 এর 2। তাহলে 12 এর 2 মানে 12 গুণন 2, 12 2 24। তাহলে এটার মান পেলাম আমরা 24। আবার এখানে 16 বিয়োগ 4, এখানে চিহ্ন নেই, তার মানে এখানে এর। 5 থেকে 3 বিয়োগ করে পাবো 2। এবার এর কাজটা সবার আগে করব। 16 বিয়োগ 4 এর 2, তাহলে 4 এর 2 আছে 4 2 8। 16 থেকে 8 বিয়োগ করে পাবো আমরা 8। তো দেখো দুটো মান আমরা আলাদা পেলাম, এখানে 24 পেলাম, এখানে পেলাম আমরা 8। পরের কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন। 10 বিয়োগ 3 বিয়োগ 5 ও 20 ভাগ 5 ভাগ 2 কত হবে হিসাব করি। তো প্রথমে 10 থেকে 3 বিয়োগ করব। 10 থেকে 3 বিয়োগ করে পাবো 7, তারপরে বিয়োগ আবার 5। 7 থেকে 5 বিয়োগ করে পাবো 2। তাহলে এই অংশটুকু মান পেলাম আমরা 2। এবার এটা প্রথমে আছে 20 ভাগ 5, 20কে 5 দিয়ে ভাগ করে আছে 4, ভাগ আবার আছে দেওয়া আছে 2। তো 4কে 2 দিয়ে ভাগ করে পাবো আমরা 2। তো দুটো অংশের মান পেলাম আমরা এখানে 2।